বেশি কথা বললেন না তো। আপনার চলেন আমার সাথে ওরা কাছে খেলা কালকে আবার বড়ি আজকে না আমি আজকে গেছি এই যে আমার আজকে তো বড়িগুলো উনি তো কালকেও দেখছি লোক পাঠাইছে, কালকে অনেকগুলা লোক পাঠাইছে, এগুলোর সাথে পুরুষও আছে। আমার খাওয়া খাওয়া করছে আপনার কাছে 3 প্যাকেট ট্যাবলেট কেন? এটা 3 মাসের একবারে করে দেয় ওরা ওরা 3 মাসে একবারে করে দেয় বেটা মাসে চলেন আপনারা চলেন। আমি কালকে আইছি, কালকের থেকে দেখতে আছে। কেন ওনারা আমাদের কাছ থেকে টাকা খায় কেন আমাদের এরকম করবে? এটা তো ঠিক না। অবশ্যই আসে, কারণ ওনারা যে আমাদের কাছ থেকে ধরেন আমরা এখানে করব এই জিনিসটা, এইটার রেটটা কম, কিন্তু ওনারা আমার থেকে বেশি নিতেছে। আমরা তো রুগী নিয়ে মাথা খারাপ হয়ে যায়, 2-3 মেডিকেল ঘুরে লাস্টে জায়গায় পাঠাতে যে এটা করো ওটা করো ওটা করো, কিন্তু সিরিয়াল ধরতে ধরতে আমাদের মাথা খারাপ হয়ে যায়। বাইরে তো একজন আয় বলে যে ভাই এটা এমনি করে দিবো, এত টাকা দেন। বাইরে তো আমরা 3-4 ঘন্টা খাড়া থেকে না পাইলে পরে তার টাকা দিয়ে করতে আমরা বাধ্য। এছাড়া আমাদের কোনো পথ নাই, আমাদের রুগী লইতে যাবো, রুগীর অবস্থা খারাপ, এই জন্য আমাদের টাকা দিয়ে করাতে বাধ্য হইতে। এই তো অভিযান চালাইছেন, মনে করেন যে অভিযান চলতেছে, কতক্ষণ জন্য বিরত, আবার আবার 1-2 ঘন্টা পর আবার চালু হয়ে যাবো। এই মেডিকেল দিছে কিসের জন্য? মানুষের হয়রানির জন্য, নিরুপায় মানুষ মরার জন্য। এখন আয়সা তো কোনো আমরা চিকিৎসাই পাইতাছি না, আমরা রুগীও সুস্থ করতে পারতাছি না। যে রুগী এই রুগী নিয়েই ঘুরতেছে 6 মাস ধরে, 6 মাস ধরে ঘুরতেছে। এখন রুগীর খালি পরীক্ষা করতে করতে জীবনটা শেষ। পরীক্ষা হতে 1-2টার পরীক্ষা দেন, হারা যেন আছে সেই জায়গায় এই সব করে কিছু করে, অন্য জায়গায় করলে হারা চিকিৎসা নেয় না, হারা যেন দিব হেনে যাইতে হইব। এইটা আপনি মনে করেন হারা 200-300 টাকা ফান্সি সিগারেট খাও, এইটা কাক দেওয়ান লাগে, না দিলে আর কোনো গুরুত্ব দেয় না। না দিলে আপনি ব্যাকমেল করবো, আপনি রুগীর আপনি যেমন পারেন করেন, টাকা দিবেন সবকিছু হয়ে যায়। অনেকের টাকা নাই, টাকা না দিতে আপনি কি করবেন? রুগীটারে মারবেন, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু এরা সবার সাথে এদের লিঙ্ক আছে, এখানে প্রশাসনও কিছু বলে না। আমি একটা রিপোর্টের নিব, টাকা দিয়ে রিসিপ্ট নিব, এই রিসিপ্টটা নিতে গেলে আমার 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায় থাকতে হয় একটা সিরিয়াল দিয়ে। রোগীটা তো এমনি অসুস্থ আছে, কিছু করতে পারে না, তারপরও তারা মনে করেন এরা 5 তলার থেকে নিচে নামাবে, ওখানেও এরা টাকা চায়, টাকা ছাড়া ওরা 5 তলার থেকে নিচে নামাবে না। 1 টাকার মাল 2 টাকা দিয়ে বলে যে বাইরে চেম্বার আছে, বাইরে আসেন, এভাবে দেখায় নিয়ে যে পরে চক্করে ফেলাই দেয় না। এভাবে আমরা চাই যে এগুলোর শুধরাক এরা, এ থেকে যদি ভালোভাবে কাজ হয় তাতে সাধারণ পাবলিক ভালোভাবে আপনার হলো সেবা নিতে পারবে এখান থেকে। যারা কর্মরত ডিউটিতে আছে, আনসার বা পুলিশ ভাই যারা আছে, তারা একটু খোঁজ খবর নেবে ফ্লোরে গিয়ে, আছে না কোনো দালাল চক্র আছে কিনা, বা সে বিষয়ে কোনো পেশেন্টের কোনো সমস্যা হইতেছে কিনা, কেউ টাকা নিয়ে গেল কিনা, এইগুলো তাদের নজর রাখতে হবে। কিন্তু এই অভিযান দিছে, অভিযান এই এখন দিছে, আপনার 1 সপ্তাহ ভালো থাকবে, তারপর কি হবে? এই যেমনটা আবার সেরকমই হবে, এরকমই হয়ে যাচ্ছে বাংলাদেশে। এছাড়া ব্যতিক্রম আর কিছু হচ্ছে না। সন্দেহজনক ভাই, সন্দেহজনক। বলেন কেন ধরা হয়েছে? আমরা কেবল হসপিটালে গিয়েছি, হসপিটালের সামনে, গেটের সামনে, তো হঠাৎ করে কোনো কাম নাই ভাই, এমনি মানে ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, এই কারণে আসছিলাম। ফ্রেন্ডের অ্যাক্সিডেন্টের জন্য আসছিলাম, হঠাৎ করে ধরে নিয়ে আসছে। গাড়ি ব্যাক করতেছে, গাড়িটা ব্যাক করতে দেন, আপনারা একটা সাইড দেন। আপনার সাথে আর কাকে আটক করা হয়েছে? আপনার পরিচিত ভাই নাকি আপনি একাই? না না, এই যে ছোট ভাইরে আটক করছে আমার সাথে। আপনার ছোট ভাই, আপনি কেন আটক করছেন?